এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে বলবো নাকি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বলেন আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা কই না কেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই খালি ঠিক নাকি ডাবল ঠিক এটা কোয়েল কি কথা ঠিক আছে নি হ্যাঁ আবার তুমি পরে আবার সমালোচনা করো না যা করে এখনই করো নাকি কোন আরে তুই কই গেছলি বা এরা সবাই ঘরতে আইলো মুইতে আসলি রে এবার হ্যাঁ হ্যাঁ বসো 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 কি ঘুম লাগতেছে নাকি ভাই হ্যাঁ এ না সারা দিন পরিশ্রম করে আর আবার ঘুম লাগে যে গাড়ি চালায় গেছে হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা যদি আগারে বাটামে কুলাই আমারও কুলাই নাকি আল্লাহু আকবার কি চলবনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক সবাই বলো আমিন আমিন আর একটু জোরে করো আমিন আমিন এইবার আমার নবী কাছে কার বাড়ি আল্লাহর বাড়ি জোরে কোন আনছে কি জোরে কোন নামাজ নামাজের দাম আছে না নাই এইবার ওমা কান আল্লাহু লিইসলামাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলছে আমি কাউকে জুলুম করি না আমি কাউকে জুলুম দেই না যার যার জুলুম যার যার ইনকাম সেই সেই করে ঠিক কথা কোন ঠিক বন্ধুরা রে আমার আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও নামাজ পাইলাম আমরা নবীর মাধ্যমে আমার নবী বলে আল্লাহ গো মালিক আমার এতটা জায়গায় ভ্রমণ করাইলা আমার উম্মত যদি না দেখে এটা তো আমি সইতে পারবো না আমার উম্মত রে যদি না দেখাও ও মালিক রে আমি কেমনে শোবো আমার তো বুঝে আসে না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত রে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম কয় ওয়াক্ত জোরে কোন আর জোরে 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে রে বন্ধু আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ও বন্ধু তোমার উম্মত রে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়াম 17টা জায়গায় ভ্রমণ করাইয়া করাইয়া জান্নাতে দেব জোরে জোরে করুন না সুবহানাল্লাহ
আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيت الله أن نار بباب أحدكم يسر فيه كل يوم 5 على من ذري شيء قالوا وذلك رسول الله 5 يوم الله بين الخطايا رواه البخاري আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহ থাকবে না জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ রে এই যে কুয়াশা আসছে আমি আর কত পারবো ধুমার মতো আসছে কুয়াশা ভাই আর সম্ভব না যদি চার বছর আটি সাটি আই দেখতেছেন না আমি অন্য জায়গায় সব খুইলেও আসছি আপনি ভিডিও দেখেন গত রাতে আমি খুইলেও আসছি ওই যে লাইভে দেখেন গতকালকার তাহলে এইখানে আইসা চাদরও খুলে সাহস হইতেছে হ্যাঁ হ্যাঁ তোমার তো ওই চিন্তা তোমার তো আমার চিন্তা করা লাগে হুজুর একটু সুস্থ থাকো হ্যাঁ আল্লাহু আকবার এবার নামাজ শুধু পুরুষ পড়বে না মহিলারা ও মহিলারাও কথা কন না কে নামাজ পুরুষও পড়বে মহিলাও পড়বে তাহলে রহমত বরকত মহিলাও পাবে পুরুষও পাবে কথা কন ঠিক কিনা এইবার ওয়াজ কিন্তু চলতেছে ভালো করে শুনবেন মসজিদে হুজুর ওয়াজ করতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ কি মুমিনের জন্য মিরাজ কয় ফরজ আমি একটা কথা বলছিলাম আমি একটা গজল গাইছিলাম এই যে কয়েকদিন আগে একটা গজলটার ভিতরে ছিল কি আমরা নবীজির গোলাম কার গোলাম আচ্ছা শব্দটা কথা বলবেন শব্দটা হলো কি আমি নবীজির গোলাম গোলাম কারে বলে জানার দরকার আছে না নাই হাদিসের ভিতর মানে আপনারা যদি না বোঝেন আগে বুঝতে হবে যে গোলামটা কি গোলামটা কারে বলে এইটার ব্যাখ্যা যদি আমি না বুঝি তাহলে কি ভালো করে শুনে নেন গোলাম শব্দের আরবি শব্দ হলো খাদেম গোলাম শব্দের আরবি শব্দ কি খাদেম জোরে কোন কি খাদেম এই যে মুসলিম শরীফের অধ্যায় এই যে সব উল্লেখ করা তাহলে জিনিসটা বুঝতে হবে গোলাম শব্দের অর্থ কি খাদেম জোরে কোন খাদেম আমরা না বুঝে যদি কই যে গোলাম শব্দের অর্থ না আল্লাহর গোলাম আচ্ছা আমি বাদ আপনাদের ইমাম সাহেব বাদ দিলাম পৃথিবীর কোন আলেম বলতে পারবে যে আল্লাহ বলছে তুমি আমার গোলাম কেউ বলতে পারবে কেউ বলতে পারবে কথা বল না কেন আল্লাহ বলছে যে তুমি আমার গোলাম এই কথা বলছে আল্লাহ বলছে কি তুমি আমার বান্দা কি বলছে তুমি আমার কি আর মহিলারা কি বান্দি জোরে কোন বান্দি মুমিন মুমিনা শব্দ কোরআনে আছে না নাই আছে তাহলে জিনিস না বুঝে তো ভাই ফিতনা বাজান যাবে জোরে কোন ফিতনা বাজান যাবে এইবার ভালো করে শুনে নেন এই যে ঘরের ভিতর মহিলারা আছে তারাও নামাজ পড়ে আমাদেরও নামাজের দরকার আছে না পুরুষ এবং মহিলা উভয়ের নামাজের দরকার এই নামাজটা যদি আপনার ঘরে চালু করতে পারেন আল্লাহ এইজন্যই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই আয়াতটা নিয়ে আপনি বাড়ির ভিতর যাই এই আয়াতটার উপরে আমি একটু কথা বলি ভাই রাগ করেন না ভাই আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার হে বিশ্বাসীরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল বাইতকে বাঁচাও তাহলে বাঁচানোর দরকার আছে না নাই যদি কোনো ব্যক্তি নিয়মিত দেখবেন একটা হুজুরের সাথে ঘরে নিয়মিত সময় দেয় সে নিয়মিত মসজিদে যায় সে যতই পাপ করুক না কেন আস্তে আস্তে সে পরিবর্তন হয় ঠিক ঠিক যখন সে নিয়মিত মসজিদে যাওয়া ধরবে যখন সে নামাজে যাবে তখন দেখবেন আস্তে আস্তে তার ভিতরে কি পাপ দূর হবে কথা কোন ঠিক কিনা এইবার আপনারা যারা অনেকে তাবলীগ আছে না তাবলীগ পছন্দ করে না অনেকে আচ্ছা যে যারা তাবলীগ করে এটা কি ভালো না খারাপ হ্যাঁ এর ভিতর বুঝতে হবে তাবলীগ যারা করে এর ভিতর কিছু বাড়াবাড়ি আছে যেটা বাড়াবাড়ি হলো যারা তাবলীগ করে তারা তাবলীগের ভিতর যারা আমল যে আখলাক গুলো আছে ওটা পরিপূর্ণ যারা মানে তারা ফিতনা করে কথা বল না কেন আর যারা অল্পতে যায় বিদ্বেষীকে না জানে কি হয়ে গেছে এলাকার হাম ওরা এসে ফিতনা বাজায় এটা নাই ওটা নাই এটা নাই
কথা বল না কে আছে না নাই? ফিতনা করা যাবে? আমি আমার বাস্তব জীবনের একটা ঘটনা আমি বলতেছি। আমার এক ছাত্র ভাই, আমরা একই সাথে পড়াশোনা করছি, তো একটা ইমামতি করে, তো ওইখানে এক ছেলে আইসা ফতোয়া দিতেছে। সেই ছেলেটা তখন এসএসসি পরীক্ষা দিয়ে চিল্লা দিয়ে আইছে, চিল্লা দিয়ে আইসা উনি বলতেছে যে তাবলীগ করছে উনি। উনি বলতেছে হুজুর আপনার পিছনে নামাজ হবে না। বলে কেন? আপনি মানুষের বাড়ি বাড়ি যা ভাত খান কেন? মানে ওর যুক্তি হলো যে মহিলা মুসলিম মুখ দেখলে কেন, মানে ওর যুক্তি আছে, ওর কি আছে? যুক্তি আছে। আর মাসলা তো যাই না দেওয়া লাগবে না, দিলে হবে? তাবলীগের ভিতর লবণ যদি কম হয় কি বলে? বলা যাবে না। কি হবে? আলহামদুলিল্লাহ। জোরে বল। বেশি হলে কম হলে, খাওয়া কম হইলে, তাহলে এই যে আলহামদুলিল্লাহ শিখছে। আর উনি আইসা প্রতিদিন বাড়িতে গুতাগুতি করতো স্বামী স্ত্রী, একদিনে দিকে দিকে হলে। তো তাবলীগ থেকে যেদিন আসছে, এবার বউ তো রান্না করছে, শাক ভাজি করছে, তো শাকের ভিতরে মনের ভিতরে লবণই দেয়। আর বউ যখন খাইতে দিছে, আর শাক ভাজিতে ভাত খেতে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ, বউ মনে করছে আরে কি স্বাদ যে হইছে, বউ তা জানে না। এবার বউ যখন পরে খাইতে হইছে, আর মুখে নেওয়া এই আল্লাহ রে কি, হ্যাঁ কি অবস্থা, কি মহিলাদের স্বভাব কিন্তু বাড়ি বাড়ি কমা। এখন ও বাতের বাতের দিয়ে দৌড় দিয়ে গেছে পাশের বাড়ি হিন্দু বাড়ি যাবে রে এবু। ঘটনা একটা ঘটে গেছে। কি এরকম তোর জামাই গেছিল তাবলীগে, মানে আমার গেছিল তাবলীগে, ছায়া কি শিখছে, আগে একটু লবণ কম হলে একটু বেশি হলে খালি ভূত হইছে, আর আজকে লবণ দিলে তাও কাই আলহামদুলিল্লাহ। আর হিন্দু মহিলা তার বুঝে নাই যে এটা কি, হিন্দু থেকে আমার দাউট পাঠাবো। হিন্দু মহিলা বোঝে না যে ওটা মুসলমান করে, হিন্দু মহিলা আমার দাউট পাঠাবো। তাহলে আমার তাবলীগ করলে এমন তাবলীগ করতে হবে তোমার আদব কায়দা দেখে সবাই পাগল হবে। কথা ঠিক কিনা বন্ধুরা? রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মহিলাদের নামাজের দরকার। আমি এই আলোচনাটা দিচ্ছি, পুরুষেরও দরকার, মহিলাদের দরকার, সবারই দরকার। নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, এই উল্টাটা বাসিরা আমার নবী নামাজের তালকিন দেয়, সাহাবীদের কাছে মজা লাগে। আমার মুরব্বি বাবারা গরিবের ঘরেও নামাজ, বড় লোকের ঘরেও নামাজ, গরিবেও দান করে, বড় লোকেও দান করে। ওসমান জিন নুরাইন নামাজের পাগল, হযরতে মাওলানা আলী তিনিও নামাজের পাগল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছে রে ভাই, তার নামাজের দানটা কি ছিল, তার নামাজটা কেমন ছিল, সে কেমন ভাবে নামাজ পড়লো, খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ভাবে নামাজ পড়লো। দুনিয়াতে যদি কোনো বিপদ হইতো, দুনিয়াতে কোনো বালা মুসিবত আইলে, খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার মালিকের সিজদা দিয়ে মনের কথাগুলো খুইলা বলতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা তার ঘরের ভিতরে নামাজ চলে। আমার রহমাতুল লিল আলামিন নবীর মেয়ে, যেই মেয়েটার কথা বলা আছে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। জান্নাতে মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। এত বড় একটা সার্টিফিকেট পাওয়ার পরেও তার ভিতরে এক কিঞ্চিত পরিমাণ হিংসা নাই, এক কিঞ্চিত পরিমাণ কোনো লোভ লালসা নাই, এক কিঞ্চিত পরিমাণ তার ভিতরে অহংকার নাই। আর আমার এগুলি কি ঠিক ঠিক কথা বল না কে? খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে কাপড় ছিল না ভালো। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী এই দৃশ্য দেখে আমার নবী একটা কাপড় দিয়েছে খাতুনে জান্নাত মা ফাতিমারে। যেই কাপড়টা দিয়েছে খাতুনে জান্নাত মা ফাতিমার কাপড়টা নিচে বটে, কিন্তু পাশের বাড়ি কান্নার আওয়াজ আসে। ফাতিমা চিন্তা করলে কান্নার আওয়াজ আসে কোথা থেকে, এবার তিনি যাই নামাজের মুসাল্লার থেকে নামাজ শেষ করে তিনি পাশের বাড়ি যাইয়া দেখে একজন ব্যক্তি ঘরের ভিতর কান্না করতেছে। ফাতিমা জিজ্ঞাসা কান্দো কেন, কি হয়েছে? এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ফাতিমা আমি কেন কান্দি তোমারে বইলে আমার লাভ হইব না। ফাতিমা কান্দার কয় মাগো কি এমন দুঃখ হইছে, কি এমন যন্ত্রণা, তুমি কেন কান্দো? এইবার মহিলাটা কয় ফাতিমা রে, ও ফাতিমা আমি কেন কান্দি জানো নি?
হইতে পারি না। বলে কেন বের হইতে পারো না? বলে ফাতিমা রে আমার ঘরে ভালো পোশাক নাই, আমি পোশাক পরবো এমন পোশাক আমার ঘরের ভিতর নাই, যেই পোশাকটা দিয়ে আমার দেহটা ঢাকবো এমন কাপড় আমার ঘরের ভিতর নাই। ফাতিমা যাইয়া ঘরের ভিতর থেকে নতুন কাপড় বের করছে রে ভাই, যেই কাপড়টা আমার রহমাতুল লিল আলামিন নবী দিয়েছে, এই কাপড়টা নিয়ে পাশের বাড়ি দান করে দিয়েছে। এইবার আমার নবীর কানে খবর চইলা গেছে রে, আমার নবী জিগায় ফাতিমা ও ফাতিমা তোমার আমি এত সুন্দর একটা পোশাক দিলাম, সে পোশাকটা কই? ফাতিমা বলতেছে আব্বা সে পোশাকটা আমি তো একজনকে দান করে ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী রে ভাই, আমার নবীও এইবার প্রশ্ন করে ফাতিমা রে ও ফাতিমা তোমার ঘরের ভিতর তার পোশাক ছিল? বলে হ্যাঁ। আমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি একজন আইসা যদি কয় যে একটা পাঞ্জাবি দাও একটা লুঙ্গি দাও, যদিও দেয় কথা কন না গিয়া কথা ঠিক ভিক্ষুক ভিক্ষা করতেছে। দেখ আমাদের ইমানটা কত তাজা। ভিক্ষুক ভিক্ষা করতেছে চোখ নাই আর কি নাই চোখ নাই। আমি 2 টাকার নোট 5 টাকার নোট নিয়ে দোকান থেকে ফিরে আইছি, মানে ওই টাকাটা ছিঁড়া চলে না। এইবার ভিক্ষুক যখন ভিক্ষা করতেছে আরামে ভিক্ষুকের হাতে তুলে দিতেছে। এরকম লোক আছে না? এই তোর চোখ থাকতে তুই যে টাকাটা চালাইতে পারলি না, সেই টাকা তুই ভিক্ষুকের হাতে দিলি কোন? দেওয়া যাবে? বন্ধুরা রে আমার এইবার খাতুনে জান্নাতে মা ফাতিমা 2টা চোখের পানি ফেলে কান্দে আর কয় আব্বা জান ও বাবা আমার যেই পোশাক দিছিলা রে বাবা ওই পোশাকটা আমি পাশের বাড়ি দান করে পালাইছি। আমার নবীকে তোমার তো আরো অনেক পোশাক ছিল, তোমার গায়ে যে পুরাতন পোশাক ছিল এটাও তুমি দান করতে পারতা, নতুনটা তুমি রাইখা এখন ব্যবহার করতে পারতা। ফাতিমা কয় আব্বা জান ও বাবা আপনি তো বলছেন ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি যদি জান্নাতের মহিলাদের সরদারিনী হই রে আব্বা, আর আমার যে পোশাকটা তুমি দিয়ে দিছো এই নতুন পোশাক রাইখা যদি আমি পুরানো পোশাক দান করি আমি কি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো? ওয়াসাফাইয়াতাররা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই রে বাবা পুরানো জিনিস দেব নাকি নতুন জিনিস দেব? আমার নবী খুশি। আল্লাহু আকবার কোন? আমার নবী কি খুশি। তে ফাতিমার কেমন চরিত্র ছিল আর আমাদের গুলি কেউ এতগুলো কাপড় থাকতে তার ভিতরেও সংসারে অশান্তি আছে না নাই? কথা কন না গিয়া এখন কি কাপড়ের অভাব আছে? আগে যেমন অভাব ছিল এখন কি এরকম অভাব আছে? এখন মানুষ আগে এখন যে মুরগিরে যে ভাতগুলি দেয় সকালবেলা মুরগিরে খাবার দেয় ওই ভাত মানুষ পাইতো না। এই মুরগি কন না গিয়া যেই বাড়িতে পান্তা ভাত থাকতো ওই যে এখনকার পোলাপান করলে তো হুজুর হুজুর কি রে কি কয়, যেই বাড়িতে পান্তা ভাত থাকতো সকালবেলা মানুষ বুঝতে এটা লোক কিসের ধনী গৃহস্থ। হ্যাঁ আর এখন পান্তা ভাত চলে চলে এখন গরু রেডি গরু একটা বেশি দেয় আসেন ভাই। আগেকার গরুর কথা শুনছে এখনকার গরু আর কথা শুনে না। আগেকার গরু শিক্ষা দীক্ষা ছিল এখনকার গরু শিক্ষা দীক্ষা নাই, সব ভুলে গেছে। কথা কন না গিয়া আগেকার গরু ডান বাউ চিনছে এখনকার গরু ডান বাউ চেনে না। আগেকার গরুতে হাল বাইছে এখনকার গরুতে তার হাল বাই না, ওরা ডান বাউ ভুলে গেছে। এখন গরু নতুন ঘর দিছে তো গরু তুলবে ঘরের বেড়া লাগায় নাই, গরু আবার করছে ওরা আবার চিন্তা করছে রাস্তা রাখবে মানে দরজা দিব, গরু পাশ দিয়ে দেখছে দরজা মরজা নাই মানে বেড়া তো লাগায় নাই, যেতে রাস্তা হন্দে লাভ দিয়ে উঠছে। আর ও ঘরের ভিতরে বাইরে তুই হিন্দে উঠলি গা, আমি যেতে দরজা দিছি হন্দে উঠবি তুই হিন্দে উঠলি গা, মনে বুঝায় কামবো? হ্যাঁ বুঝবে না। এই যে ওয়াজ করতেছি নামাজের দরকার ঘরের ভিতর চালু করার দরকার আছে না? আমার নবী বলছে ঘরের ভিতর আগুন ধরায় দিত, ঘরের ভিতর কি আগুন ধরায় দিত।
যেই ঘরের ভিতরে নামাজ হয় না ওই ঘরের ভিতরে আগুন ধরাইতো, হাদিসের ভিতরে আসছে। আমার নবী বলছে কিন্তু ওই ঘরে আগুন ধরানো হয় না একটা মাত্র কারণ, ওই ঘরের ভিতর হয়তো শিশু বাচ্চা, হয়তো ওই ঘরের ভিতর কোনো মুরব্বী, হয়তো ওই ঘরের ভিতর কোনো অসুস্থ ব্যক্তি আছে। কি হচ্ছে? ঠিক আছে? ঠিক। তাহলে নামাজের দরকার আছে না নাই? ঘরটাকে তোমরা কবর বানায়ো, ঘরকে কবর বানায়ো। আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনি নফল নামাজ বাড়িতে এসে পড়লেন, অথবা সুন্নত পড়লেন, অথবা এক ওয়াক্ত যাইতে পারলেন না, দেরি হয়ে গেছে, ঘরের ভিতর পড়লেন। আর মা বোনেরা যেখানে আছে তাদেরকে নামাজের তালকিন দিবেন যে তোমাদেরও নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার পর্দানি সীমা বোনেরা রাগ করিস না রে, মা তোদের ভালোর জন্য বলতেছি। খাতুনে জান্নাত মা ফাতিমার বান্ধবী ছিল, তিনিও মানুষের সাথে মিশত। তোমরাও মেশো রে ভাই, আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আরে এই কথা যখন বলছে রে, আমার নবীর দিকে তাকাই যা, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় নবী গো, আপনার দুঃখের সাথী কে? বলে তুমি। বলে আমি যদি দুঃখের সাথী হই আপনি কেন এই কথা বললেন? ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, ফাতিমা কেন জান্নাতের মহিলাদের সর্দারিনী হইল? ও মায়ার নবী গো, আমি কেন হইতে পারলাম না? কারণটা কি? আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা তুমি জান্নাতের মহিলাদের সর্দারিনী হইতে পারো নাই, আমার খাদিজা জান্নাত মা ফাতিমা কেন হইছে জানো নি? খাদিজা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মা হয়ে পারলাম না, অথচ আমার মেয়ে পারলো, কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে, আমি জানতে চাই তুমি বলবা তোমার অন্য পুরুষ দেখছে জানলে আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে কি এমনি দেখছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ফেলে কান্দার কই নবী গো, আমি তো একজন ব্যবসায়ী ছিলাম, আমি একজন ধনাঢ্য ব্যক্তির মেয়ে ছিলাম, আমি ছিলাম বিশাল বড় ব্যবসায়ী, আমি ব্যবসা করতাম, মানুষের সামনে দাঁড়াইতাম, আমারে দেখতো, আমার চেহারা দেখতো। নবী গো আপনার সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছে। কথা বল না কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু দেখা না, আমার তো অন্য জায়গায় বিয়ে হয়েছে। আমার নবী কই খাদিজা রে, এইবার বলো তোমার সাথে আমার ফাতিমার কি তুলনা আছে? বলে না না না। আমার নবী কই আমার ফাতিমা এমন একজন মেয়ে যারে আমার আল্লাহ ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন সাহেব, নারে তাকবীর। বন্ধুরা রে আমার ফাতিমার যেই কোনো বিপদ হোক না কোনো চাইতো কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন না কে? নামাজে দাঁড়াই তো আমার আল্লাহর কাছে বলতো, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার ছোট্ট একটা জীবন বৃত্তান্ত আমি দিয়া যাই রে ভাই। একটা ইহুদি মেয়ের সাথে ফাতিমার সাথে বান্ধবী ছিল, এত সুসম্পর্ক ছিল। এই মেয়েটার যখন বিয়ের প্রস্তাব আসে, এই মেয়েটার বাবা বলে মা রে, এই এলাকার ভিতরে সবচাইতে ধনাঢ্য ব্যক্তির সাথে তোমার বিয়ে হইব। এই মেয়েটার কাছে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা কয় আব্বা গো এই বিয়া আমি বসবো কি বসবো না, আমার একটু চিন্তার দরকার। বলে কি চিন্তা করবা? বলে আমার একটু টাইম দাও, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া ওই মেয়েটা বলে ও ফাতিমা বান্ধবী রে খবর পাইছনি? বলে কি
খবর? বলে ও বান্ধবী তুই জানোস নি আমার বিয়ের প্রস্তাব আইছে। বলে কোথায়? বলে ওই জায়গায় আমার বাবা বলেছে। বলে তুমি কি বলছো? বলে আমি রাজি হই নাই রে বান্ধবী। তুমি কি বলবা? তুমি যদি বলো বিয়া বলবো নইলে বলবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ফাতিমা কয় ও বোন রে তোমার বাবাই যেহেতু এই কথা বলেছে তোমার বাবারে কষ্ট দিও না। দেখেন ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার মাথায় আল্লাহ কতটুকু বুদ্ধি দিয়া দিয়েছে। বাপরে সম্মান করতে বলছে, মাকে সম্মান করতে বলছে। আমার আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কে বলছে? বাপ মাকে হেসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? আমরা কি সেটা করতেছি? ভাই রাগ করিস না, ভালোর জন্য তো বলতেছি। ওয়াজের ভিতর কথা আইসা যায়। এই যে এত সুন্দর করে তোমার বডিটা করাইছে, তিলে তিলে বড় করছে, এই জন্ম দুঃখিনী মায়ের এখনো পর্যন্ত ভাত দেয় না, কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? মা অসুস্থ হয়ে মায়ের একটা ওষুধ দিতে পারে না, মার চিকিৎসা করাইতে পারে না, অথচ তার স্ত্রী হোক, তার ছেলে হোক, তার শ্বশুর বাড়ির লোক হোক, যদি অসুস্থ হয় পাগল করা হয়ে যায়। কথা বল না কে? বাপ মারে তুই খাওয়াইতে পারিস না ভাই, খাওয়াস ভাই। আমি পাও ধরে বলতেছি, তোর বাপ মা যতদিন বাইসে আছে খাওয়াস, দেখ কিছু পাস কিনা। মানে আমি ওয়াজ করে যাইতেছি, আমি বলে একটু ভালোবাসে দেখ ভাই, পাবি। বাপ মা যতদিন বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াবি, আত্মা ভরে ভালোবাসবি। পরনের পোশাক নিজে মার্কেটটা করার আগে মায়ের আগে করে দিস, দেখবি আল্লাহ বরকত খালি দিতেইছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ভাই একটা এখানকার ভিতরে যতগুলো লোক আছে একটা লোক আমাকে বলবেন, সত্য কথা বলবেন, আমি আজকে পরীক্ষা নিব নাকি কর নেব? হ্যাঁ মারে খোলেন না কেন? এই পর্দাটা বাড়িতে করাই। হুজুর রাগ করতেছেন নাকি? যদি রাগ করেন তাহলে 100 টাকা দেন। অনেক ভালো মানুষ, অনেক ভক্ত আমার, আলহামদুলিল্লাহ। তো যাও আপনি আপনার মায়ের বা আপনারা এখানে যতগুলো লাগছে একটা লোক বলবেন বাজারের ভিতর সবচেয়ে কম দামি কাপড়, কম দামের লুঙ্গি বা কম দামের একটা শাড়ি আপনি কিনে বাড়িতে মারে দিবেন। আপনার মা বলছে এই কি আনছো? না, সত্য কথা বলবেন। মা কি বলছে যে এই কম দামি কাপড় আনলি কেন? হ্যাঁ সত্য কথা বলে। বাজারের ভিতর সেরা কাপড় আপনার চয়েসের ভিতর কিনছেন, বিবির আইনে দিবেন, ঠিক কয়টা দেনছে? কথা কন না কে? কি হুজুর কি বাবাজি কথা ঠিক আছে রে? আমি এই কথাগুলো বলি, কিছু লোকের গায়ে লাগে। ভাই গায়ে লাগলি কি করা, আমার যতটুকু বলার দরকার বলেই যাবো। কথা কোন ঠিক ঠিক কি আলামিন প্যারার ভিতর ঢুকছে আমার মিডিয়ার মালিক, ও জ্বালাই আছে খালি মোবাইল গুতায়। তো যাও বাপ মারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। একসাথে বলেন আছে। এইবার বাড়িতে যাবেন, বাড়িতে একটা খাবার আয়োজন করছেন, যেই কোন খাবার, ভালো করে শুনবেন, ভালো করে লক্ষ্য করে শুনেন। আজকে মারে খাওয়াইতেছেন না, আজকে মায়ের পোশাক দিলেন না, মায়ের কষ্ট দিলেন। এই মাটা যখন মৃত্যু সজ্জায় হয়, যখন খাইতে পারে না, তখন ফলের রস, আপেলের রস, বিভিন্ন মালটা নিয়ে এসে মায়ের খাওয়ায়। আছে না? আছে। কথা কও না কে? আছে। এই পোলাপানগুলো কি ভালো? এটা 1 নাম্বার সিটার। ঠিক কথা কন না কে? আমি কি বলতেছি, তোর বাপটার যখন জবান বন্ধ হয়ে গেছে, এবার তুই আপেল, মালটা, কমলা, বিভিন্ন ফল নিয়ে এসে বাপটা সারি যায়। আজকে তার কথা কই পারতেছ না, গালতি দেবারা যায়, আর ভিতরে যায় না। ঠিক এবার ওই আইনে খাই আব্বা আত্মা লাগে পালাইছি। কথা কন না কে? ঠিক কাবা তোমার লাগের ফল আনছি, ফল আনছি, আব্বা আসে দেখছি হারি তুই সিটে। মানে আব্বা তার কথা কই পারতেছ না, জবান বন্ধ হয়ে গেছে। করছে কিরা? ঠিক আল্লাহ। আব্বা খালি সাসা দেখতেছে, এই উল্টা টাইপের জমিনে তুই লোক 1 নাম্বার সিটে। ঠিক কথা কন না কে? ঠিক
বাপ যখন খাওয়াস নাই, আজকে খাওয়ান বন্ধ, আজকে ফল নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরাইতে চাস। এবার বাপ খালি জ্বলতেছে যে আমি যখন খাইতে পারছি রে তখন দেশ নাই, আর আজকে খাইতে পারবো না, এখন আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস। ঠিক ঠিক এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা ভার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও। ওই যে বুড়িতে বানাইছে এরকম দাওয়াত খাইতে পারি, ওটা যা প্রতিবাদ করো। রাগ করে না ভাই, এই যেভাবে করছে উপরে যদি একটা ওড়না দেওয়া যায় কোনটা কি বোঝা যাবে না। এই অনেক হুজুর আছে দেখবেন এই অনুষ্ঠানে যায় আত্মা ভরে খায়, গরুর গোশত বোঝেন নাই? তোরা টানুস কে, আমি কি খাইতেছি নাকি? মানে গরুর গোশত খাইতে স্বাদই আছে আলাদা। ও যা দোয়া করছে, ও যা আগে প্রতিবাদ করার দরকার ছিল। তুই যে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতে চাস, তোর বাপ মা পয়সা থাকতে খাওয়াইছিস নাকি? তাই একটা প্রতিবাদ করেন, দেখবেন পুরো সমাজ ধরে ভালো হয়ে যাবে। কথা বল। আর এই প্রতিবাদ তো করে না, হুজুর দেখছে করে খাওয়া তো পাইছে, আবার আসার সময় 100 টাকা দিব না। ওই দেখেন উপরে 800 টাকা কেজি হিসাব করতেছে। ওটা তো 800 টাকা না, ওটা ফ্রি খাওয়া। আবার খাওয়া দিয়ে আবার লাস্টে খাবেন একটা বিড়ি, আবার বিড়ি খাইবো খাবো দোকানে বসে, আবার একটা লাস্টে সুটটান না দিয়ে ফেলাইব না। আমরা জানি, হ্যাঁ এলাকার মহিলারা যে শয়তানের নানি, এটাও ভালো করে জানি। কি কম নাকি ভাই? এবার আপনারা করবেন, আমি যাওয়ার পরে সমালোচনা করেন, এখন বলবেন সরাসরি। এবার আপনারা বলেন, যে বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেয় নাই, ও গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবে? আর সত্য কথা বল, আবার পরে প্রতিবাদ করেন না জানি। যে বাপ মারে ভাত দিতে পারে নাই, ওই ব্যক্তি গরু জবাই করে খাওয়াইলে কোনো ফায়দা হবে? ওই বাপ মা খুশি হবে? একসাথে বলেন, বাপ মা খুশি হবে? আর আমি বলতেছি, তুই যে গরু জবাই করে খাওয়াইছিস, ওই গরু জবাই করে যে টাকা খরচ করছিস, ওই টাকাটা দিয়ে যদি তোর বাপ মায়ের তুই চিকিৎসা করছিস, আরো 2 বছর বেশি বাঁচবি। তুই তো নিজে নিজে মারছিস, এটা তো তাই বোঝে না। আর ও খুশি হয়েছে, আব্বা মরে গেছে, কামাইছে, সারা গ্রামের মানুষকে খাওয়া। আপনারা মনে হয় রাগ করতেছেন। ওই যে হ্যাঁ, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। যে সন্তানগুলো এই যে এখানে আজকের মাহফিলে বলে দিচ্ছি, আমার দাওয়াত দিস না। যারা বাপ মারে ভাত দিবি, কাপড় দিবি, ভালোবাসা দিবি, হাসি খুশিতে রাখবি, তারা বাপ মা মরে গেলে ব্রয়লার মুরগি জবাই করে আমাকে দাওয়াত দিস, আচ্ছা বলে দোয়া করে দেবেন। আর বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেশ নাই, আমারে দাওয়াত দিলে সুতরাং বাড়ি খাবে। আর কত কর না কে? তোর দাওয়াতের আমার দরকার, তোর দাওয়াতের আমার দরকার, তোর সাথে কোনো সম্পর্কই থাকবে না। কথা কোন ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। এই খালি ঠিক করলেও নাকি বুঝে গেছ? এই যে কইজুরি হাট, কইজুরি হাটে যে যাও পকেট ভর্তি টাকা নিয়ে, তারপরে বাজার করলেও বাজার হয় না। আর ওই বুড়া বাপটা বাচ্চা থাকতে সংসার ছিল অভাব, বাপটা বাজারে যাবে, সারাটা দিন শুক্রবারের দিন মন বেজার, জুমার নামাজে গেছে বাপের মন বেজার। কথা কন না কি নাই? জোরে কর। নামাজ পড়ে এসে সন্তানদের দিকে তাকাইছে, বাপের কলজা মনে ছটফট করতেছে যে আমার সন্তানদেরকে আমি কি দিমু, ভালো লাগে নাই। এইবার সারাটা দিন মন বেজার করে বাড়ির ভিতর খালি ঘুরছে, বাড়ির ভিতরে হাঁটাইছে, সন্ধ্যার আগ দিয়া বাপ এবার বাজারে ব্যাগটা এরকম ভাবে মোসরাইয়া পাঞ্জাবির পকেটে নিয়ে দৌড় দিছে। কইজরে হাড়ে যায়, একটা টাকা নাই পকেটে, বাপটা বাজারে যায় যেভাবে হোক ঋণ করে হোক মানুষকে ধরে হোক বাপটা ব্যাগটা বইরে রাত্রে বাজার নিয়ে আসে। কথা বল না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা,
বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনারা তো ঠিক ঠিক করতেছেন, সকাল মনে হয় আমার বিরুদ্ধে কথা কইন না ভাই, কইলে কি না কইলে, দাওয়াত পাইলি কি না পাইলি, সিরিয়ালি দেওয়ার কে? আল্লাহ। জোরে কোন না কে দেয় কে? পার্টি পার দাওয়াত, জোরাতালির দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, বাপ মারে খাইতে দিবে না, ওর সাথে আমার ভালো আপোষ নাই। যে সন্তানটা বাপ মারে ভালোবাসবে, বাপ মার মুখে হাসি ফোটাবে, তুই দাওয়াত দিস, তোর জন্য আত্মা ভরে দোয়া করে দেবে। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার খাতরে জান্নাত মা ফাতিমা বলে, তোমার বাবা যেহেতু বলেছে তোমার বাবারে কষ্ট দিও না, তোমার বাবা প্রস্তাব দিয়েছে তুমি রাজি হয়ে যাও, আলহামদুলিল্লাহ কও। এইবার বলে ও বান্ধবী রে, আব্বাই প্রস্তাব দিয়েছে আমি রাজি হব, তবে আমি রাজি হইতে পারি একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমার বিয়ের ভিতর তোমার যাইতে হইব। আল্লাহু আকবার। আমার বিয়ে তোমার যাইতে হবে। আচ্ছা ইহুদিদের বিয়ে কি মুসলমান যাবে? এইবার ফাতিমা কয় না 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 না, সম্ভব না, কারণ ইহুদিরা এমনিতে আমাদের দেখতে পারে না, তাদের সাথে আমি মিশতে পারবো না, ওই অনুষ্ঠানে আমি যাইতে পারবো না রে বান্ধবী, ওই অনুষ্ঠানে যাইতে পারবো না। এইবার মেয়েটা কয় ফাতিমা রে, তুমি যদি আমার বিয়ে না যাও, আমি কথা দিলাম আমি জীবনেও বিয়ে বসবো না, আমার জীবনেও বিয়ে হইব না। এইবার ফাতিমা কয় ও বান্ধবী, কথা দিলাম কথা দিলাম, যাও যাও তোমার বাবার সাথে আগে পরামর্শ করবা, আমি ফাতিমা তোমার বিয়ের অনুষ্ঠানে যাব, তোমার বাবাই কি প্রস্তাব দেয় আগে শুনে নাও। এইবার মেয়েটা দৌড় দিয়া বাবার কাছে যায়, বলে আব্বা গো, ও বাবা, আমার বিয়ের প্রস্তাব দিছিল রে বাবা, আমি রাজি হইতে পারি, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? ফাতিমারে দাওয়াত দিতে হবে। কারে? জোরে কর। এইবার বাপটা তেলে বেগুনে জইলাই উড়ছে রে, বলে মুহাম্মাদের মেয়ে আইব আমার বাড়ি, তা তো হইতে পারে না, কারণ ওই মেয়েটা আমার বাড়ি আসলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হইব। নাউজুবিল্লাহ কর। বাবা কয় মারে, না 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 না, হইতে পারে না, তারে এই অনুষ্ঠানে আর যাইব না। মেয়েটা কয় আব্বা গো, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেওয়া হয়, আমি কথা দিলাম এই জীবনে কোনোদিন বিয়া বলবো না। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমি কাঁদি বলে বলে, আমি কাঁদি বলে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভোমর হইয়া আসতো বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কাঁদি বনে বনে, আমি কাঁদি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি কয় মারে, ফাতিমারে দাওয়াত না দিলে তুমি বিয়া বলবা না, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত?
বলতেছে ফাতিমারে দাওয়াত দিতে পারি, সে অনুষ্ঠানে আসতে পারে, তবে শর্ত হলো আমাদের সবার দামি পোশাক থাকবে, সেও যেন দামি পোশাক পরে। মেয়েটা দৌড় দিয়ে গেছে ফাতিমার কাছে, ফাতিমা আমার আব্বা বলছে তোমার একটা ভালো পোশাক পরতে হবে, নতুন পোশাক পরতে হবে। ফাতিমা বলতেছে আমার বছরকে বছর যায় একটা পোশাক পাই না, আর তোমার অনুষ্ঠানে আমি নতুন পোশাক পরে যাবো, এটা কি সম্ভব? এবার মেয়েটা বলতেছে আমার একটা বিশ্বাস, আমার একটা আত্মবিশ্বাস। বলে কি বিশ্বাস? বলে তোমার মালিকের সাথে তো তোমার ভালো কালেকশন, তোমার আল্লাহর সাথে তো তোমার ভালো কালেকশন আছে, তুমি যদি তোমার মালিকের কাছে একবার বলতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে একটা ব্যবস্থা করে দিবে। জোরে কথা দেখেন দেখেন, একটা ইহুদি মুসলমানের মেয়ের সাথে মিশে কি পাইছে যে মালিকের সাথে কালেকশন লাগাও, তোমার মালিক দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার ফাতিমা বলতেছে ঠিক আছে তোমার আত্মবিশ্বাস, যাও, আমার মালিক যদি ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ আমি তোমার বিয়ে যাব। জোরে করেন সুবহানাল্লাহ। এইবার ফাতিমা পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, সালাম প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, রাইতে বিস্তায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। ওই পোলামান খালি আওয়াজ দিতেছে, কিন্তু 12টা বাজে নাকি আর আছে 3 মিনিট। হ্যাঁ না আর হ্যাঁ এই যে 3 মিনিট, এই তারপরে দিয়েছি কুয়াশা বোঝেন না, আমার কষ্ট হচ্ছে আপনি বোঝেন না, বাড়ির মা তুমি একটু খুলব যান তারপরে যান কি কয় মুছ আমি দাঁত দিছি কিনা যান যান আপনি কেমন দাঁত দিছি, আপনি দাঁত দিছেন যে হ্যাঁ কি কয় আরে একটু তোমার দেন খাইতে থাকি হ্যাঁ ও তাই আল্লাহ আকবার আল্লাহ আকবার কি ভাই খুশি না বেদা? চলবে আর একটু নাকি শেষ করে দেব? আপনারা যদি বলেন তাহলে শেষ করে দেব। সবাই রাজি? কেউ কি ঘুমাইতেছে নাকি? ঘুমাইলে খবর আছে কিন্তু হ্যাঁ না, কুয়াশা না থাকলে আমি আরেকটু কইতাম বুঝছেন। এই দেখেন আমার পায়ের অবস্থা, জুতোর ভিতরে পা রয়েছে, তাও পাও আরে পাশ ধরে গেছে একবারে, মানে বরফের মতো কি খারাপ লাগছে না? পাও কিন্তু শিরশির করছে। আপনারা তো খালি করেন করেন, কিন্তু আমি আর কত পাও মানে শিরশির করতেছে এত ঠান্ডার ভিতর। আর এই লোকগুলো এই ঠান্ডার ভিতরে আমার লাই উপরে সামিয়ান আল্লাহু আকবার আল্লাহ আকবার। যাই হোক আমার আজকের দর্শকবৃন্দ বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই আমিন। আর একটু জোরে আমিন। ফাতিমা পোশাক চাই কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আমরা চাবো কার কাছে? আরে ওমর দা মাঝে মাঝে লাভ দৌড়ে গেল। কুকুর চেনেন? কুকুর কুত্তা ভিক্ষুককে দেখলে ঘেউ ঘেউ করে, রাত্রি বেলায় অপরিচিত মানুষ দেখলে কি করে? ঘেউ ঘেউ করে ওঠে। আর এই ভিক্ষুক যে ভিক্ষা করে, কুত্তা করে ঘেউ ঘেউ। ভিক্ষুক কয় তোর এই স্বভাবটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আরেকটা হলো বলে তোর বিশেষ করে 3টা স্বভাব আমার কাছে খারাপ লাগে। কয়টা? একটা হলো তুই এই যে ঘরের দেওয়ালে এসে প্রসাব করে, কথা বল না কেন? কোথায় করে? গাছের সাথে গাছের গোড়ায় ঘরের দেওয়ালে প্রসাব করে না নাকি? ও এসে এখানে করবো। কোনদিন দেখছেন ঘরের দরজা শুষে এসে প্রসাব করছে? কথা কয় না কেন? কুত্তা তা করে, আমার উনি করে, আমার গুলি বিড়ি খায় আর প্রসাব করে, পায়খানা আছে না নাই? মানে ওরা কুত্তার চেয়েও খারাপ, খাওয়ার সময় হাঁটতেছে, খা আগে পাশে খা, ও হাগে আর খা, আছে না নাই? কুত্তা দেওয়াল দেখলে দেওয়ালের সাথে প্রসাব করে। ভিক্ষুক দাঁড়ায় কইতেছে তোর এই স্বভাবটা আমার কাছে একবারে খারাপ লাগে যে তুই দেওয়াল দেখলে দেওয়ালে ভালো একটা দেওয়ালে তুই প্রসাব করস, আর আমি যখন ভিক্ষা করি তুই ঘাউ ঘাউ করস। এর কারণ কি? এর কারণ আছে। আর কি আছে? কারণ আছে ভাই। কুকুরের ভিতরে 10টা গুণ আছে, যদি 10টা গুণ আমার তোমার ভিতরে ঢুকাইতে পারো আল্লাহর ওলি হয়ে যাবে। তার ভিতরে এই যে একটা কারণ, ভিক্ষুক বলতেছে তুই যে ঘাউ ঘাউ করস, এই ঘাউ ঘাউ করস কি আমাকে দেখলে? আমি ঘাউ ঘাউ করি, তুই পাগল, তুই বোকা।
তুই পাগল। ভিক্ষুক কি রে? আমি বলে পাগল, এই আমি পাগল করে কেমনে? কয় তুই ভাবের পাগল, জন্মের পাগল। বলে কেমন? কয় তুই এই যে বাড়িতে এসে কি চাস? আমি ভিক্ষা চাই। কি চাই? ভিক্ষা চাই। কথা বুঝতেছেন কি? ভিক্ষা চাই। বলে এটা লাভ কি? কয় এবারে না পেলে আরেকবারে পাই। কথা কোন? কুকুর বলতেছে তুই বাড়ি বাড়ি চাস, এটা দেখে আমি ভিয়ামগল করি যে তা করস কে? তুই মালিকের কাছে চাস। কথা কোন না কে? এইবার ভিক্ষুক কথা তাহলে তো ঠিক। আচ্ছা তুই যে দেওয়ালে প্রস্রাব করস এর কারণ কি? আমি কেন দেওয়ালে প্রস্রাব করিতে জানোস? আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি জমিনের ভিতরে এই জন্যই প্রস্রাব করি না, না জানে আল্লাহর কোন বান্দা ওই জায়গাটায় নামাজে দাঁড়াবে। ওর ভিতর কি গুণ আর আমাদের ভিতর কি? চিন্তা করেন বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও। এইবার ফাতিমা মালিকের কাছে কান্দে আর কয় আল্লাহ আমার এমন একটা পোশাক দাও যেই পোশাকটা দেখাইয়া আমি তাদের মাঝে কালেমার দাওয়াত দেব। আল্লাহু আকবার। এইবার ফাতিমা পোশাক পাইব রে। ফাতিমা মোনাজাতে শেষ করেছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 তাকে দেখ আমার পাগলি নামাজ পড়ে, আমার পাগলি মোনাজাতের ভিতরে আমারে কি বইলা বলাইছে শুনি। ও জিবরাইল রে, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে এই মুহূর্তে আমার পাগলি রে সাধারণ পোশাক দিলে হইব না, এই মুহূর্তে আমার পাগলিরা জান্নাতের পোশাক দিবা। জোরে জোরে সুবহানাল্লাহ। কোনকার পোশাক? জান্নাতের পোশাক। এইবারে প্যাকেট চইলা আইছে রে। আজকে আমার একটা প্যাকেট এসে না, আমার জানাতে না, আমার অন্য রাষ্ট্র থেকে এই যে ভাই দেখছে। বন্ধুরা রে এইবার যখন প্যাকেটটা চইলা আইছে রে ভাই, এইবার ফাতিমা যেইখানে নামাজ পড়ে সেই নামাজের মুসাল্লায় আমার আল্লাহ ফাতিমার সেই নামাজের নিচে পাশে এইবার জিবরাইলকে দিয়ে ঢুকায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যাই নামাজের পাটি যখন তুলছে রে, তাকায়া দেখে নতুন প্যাকেটে দেখা যায়। এইবারে প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট তো ছিল না, এখন কোথা থেকে আসলে এত সুন্দর একটা প্যাকেট দেখা যায়। এই পোশাক আমি খুলবো না, এই প্যাকেট আমি খুলতে পারবো না, আগে রহমাতাল লিল আলামিন নবীর কাছে পরামর্শ চাবো। আল্লাহু আকবার। দিছে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। দেওয়ার মালিক কে? চাবো কার কাছে? এইবার ফাতিমা যা বলতে আব্বা এই যে দেখেন এই প্যাকেটটা আমার জায়নামাজের মুসাল্লার নিচে আছে। আল্লাহু আকবার। আমার নবী যখন প্যাকেট হাতে নিছে গো, এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ফাতিমা এই পোশাক কোথায় পাইলা রে বাবা, এই প্যাকেট কোথায় পাইলা? এই প্যাকেটটা দিয়ে এমন গ্রাম পাওয়া যায়, এই গ্রাম তো কোনো জায়গায় পাওয়া যাবে না, এইটা দুনিয়ার কোনো বাজারে গ্রাম পাওয়া যাবে না, এইটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। ও ফাতিমা জানো নি এই গ্রামটা শুধুমাত্র জান্নাতে পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা কয় আব্বা গো আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়াত দিছে রে আব্বা, আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবো রে আব্বা। এই পোশাকটাই আমি মালিকের কাছে চাইছি, আমি দুনিয়ার কোনো কারোর কাছে হাত পাতি নাই, আমি মালিকের দরবারে হাত বাড়াইছি। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি এমন জায়গায় কালেকশন লাগাই যাও, এমন জায়গায় তুমি হাত বাড়াই যাও, আর আমার আল্লাহ এমন খুশি হয়েছে তোমার এমন বাজারের মার্কেটে দিছে রে মা। এই বাজার দুনিয়ার কোন বাজার না, এই বাজার হইল জান্নাতের বাজার। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তুমি যেই বাজারে গেছো রে মা, এই বাজারের মার্কেট সবাই পাই না, এই বাজারের মার্কেট পাওয়া সম্ভব না। ও
ফাতিমা তুমি পাইছো কারণ ও ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ তুমি এই বাজারে জান্নাতের মহিলাদের সর্দারি জোরে জোরে করুন না সুবহানাল্লাহ ফাতিমা বলতেছে আব্বা আমি এই পোশাক পরে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি সমস্ত মহিলাদেরকে এই বাজারের ঠিকানা বলে দেব জোরে কোন সুবহানাল্লাহ সেখানেও সে দিনের কাজ করবে আল্লাহু আকবার কোন এই 12টা না পার কোন না খবর নিয়ে যান যান হ্যাঁ হ্যাঁ নিয়ে খবর নিয়ে খবর মুরব্বি বাবাজি আমি একটু কথা বলি শুনুন কথা শুনেন আমি একটু বলি আমি একটু কথা বলি শুনেন শুনেন আচ্ছা দিচ্ছি দিচ্ছি একটু আমি একটু কথা বলি শোনেন বাড়ির মাহফিল 12টার পরে হয় আমার মুরব্বী বাবারা এরা কি এরা এই যে মুরব্বী কথা বলতেছে এরা পুরান চাল বাতে আই দেয় কথা কোন না কে এখন ওই যে পোলাবানের সাথে এরা শক্ত ওই যে মুরব্বী এই যে এখন দিবেন হাফ কেজি মিষ্টি দিবেন জায়গায় খাওয়া লাগে আর আমার যুবক পোলাবান আমার দিবেন দুটো মিনিট না কথা কোন না কে এজন্য মুরব্বিদের ধান ভোল্টেজ কি হুজুর আরো চালান ভাঙ্গিয়ে দেন কথা কোন ঠিক কিনা আল্লাহ আমার এই মুরব্বি বাবাদেরকে আল্লাহ কবুল করুক সবাই বলো আমিন কি ইস রে আসলে আমি ইউটিউবে যারা দেখে এরা আমারে ফোন দিয়ে কয় যে হুজুর এত তাড়াতাড়ি দেখেন কয়টার সময় তুলে দিয়েছেন 2 ঘন্টা পার হয়ে গেছে এখনো এই বাড়ির মাহফিল এই মানে এত কোন পর্যন্ত অন্য বক্তা করে আরো করবে কোন আচ্ছা আমার হাতে থাইকা আমার হাতে খায় আমার বিরুদ্ধে কথা আবার খাইবো ওটার ভিতরে ঢুকবো না আল্লাহু আকবার রাইট আবু সাইদ ভাই অনেক মহব্বতের মানুষ এদিক সেদিক করে কথা বলি আল্লাহ কবুল করুক সবাই করে আমিন বন্ধুরা রে আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা সাহেব এবার বান্ধবীর বাড়িতে আল্লাহু আকবার কোন এইবার ফাতিমা যাইব রে আমার মুরব্বি বাবারা কত সংক্ষিপ্ত করে আমি মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে দেব ফিনিশিং দিয়ে যাচ্ছি ভালো করে শুনে নাও এইবার ফাতিমা নতুন পোশাক এটা খুলছে রে আমার নবী কই ফাতিমা তুমি যেই বাজারের মার্কেট পাইছো রে মা এই বাজারের মার্কেটে সবাই পাবে না এই বাজারের মার্কেট পাইতে হলে বাজারে কাজ করতে হবে কথা কোন ঠিক কিনা বাজারে যাইতে হলে সবাই কিনতে হলে টাকার দরকার আছে না নাই একসাথে বলে আছে না নাই এটা আবার কেমন টাকা এটা কেমনে যাবে এই বাজারটার ঠিকানা ভালো করে শুনে নাও ফাতিমা যখন একটা জান্নাতের পোশাক পরছে গো এইবার ফাতিমা যখন জান্নাতের পোশাক পইরা রওনা দিছে আল্লাহু আকবার কোন আরে একজন নাই দুইজন নাই রে ইহুদির বাড়িতে হাজার হাজার মানুষ হাজির হয়েছে কত মহিলা শত শত মহিলা হাজির হয়ে গেছে ওই বাড়ির ভিতরে খাতুনে জান্নাত ফাতিমা রওনা দিছে আল্লাহু আকবার এইবার মানুষের সামনে যখন ফাতিমা জান্নাতের পোশাক পরছে গো এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় বাড়ির ভিতরে প্রবেশের আগে বাড়ির সমস্ত মহিলারা একজন আরেকজনের কাছে কয় এই কারণটা কি এত সুন্দর গ্রাম পাওয়া যায় এত সুন্দর গ্রাম পাওয়া যায় জীবনে যা পাই নাই আজকে তা পাইলাম কারণটা কি এইবার একজন আরেকজনের কাছে কয় জানো শুনি আজকের অনুষ্ঠানে বুঝি কোন একটা দামি মানুষ আইছে এই মানুষটাকে তালাশ কর কেরা কই ডাইনে কোজে মানুষ নাই দামি মানুষ বামে কোজে দামি মানুষ নাই সামনে কোজে দামি মানুষ নাই পিছনে দেখে নাই নাই রে নাই নাই কোথায় গেলে এই মানুষটা
অনুষ্ঠানে পাই। এইবারে একজন আরেকজনের কাছে কয় এই অনুষ্ঠানে তো দামি মানুষ পাই না, যতগুলো মানুষ আছে এদের কাছ থেকে এই গ্রাম পাওয়া যায় না, কারণটা কি? এমন সময় একজন বলে জানো সত্যি নবীর বিটি ফাতিমা আইছে রে, নবীর বিটি ফাতিমা গেটের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। গেটের সামনে ফাতিমা আইছে, আর এত সুন্দর গ্রাম বাড়ির ভিতর সইয়া গেছে। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার রহমাতুল লিল আলামিন নবীর গামের চাচিলা শরীরের গাম মুবারক, যেটাকে বলা পসিনা মুবারক, এই গামটা মুবারকটা আমার নবীর গাম মুবারকটা এরকম ঝিনুক দিয়ে আশ্রয়া বোতলের ভিতর বইরা রাখতো। আমার নবীর শরীরে গাম দিয়ে যে গাম মুবারকটা বের হইতো এইটা বোতলের ভিতর ঢুকায় রাখতো। যখন কোনো অনুষ্ঠান হইতো এই গাম মুবারকটা মানুষের মাখাইয়া শরীরের ভিতরে নিত, সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা এমন সেন ব্যবহার করেছে রে, এই পোশাক দিয়ে এত সুন্দর গান পাওয়া যায়। মহিলারা পাগল পারা কই কে আইছে দেখতে চাই। এইবারে একজন কই দেখো শুনি, গেটের দিকে তাকায়া দেখ নবীর বিটি ফাতিমা আইছে। ইহুদির মেয়েটা এইবার রুম থেকে ছিটকে বের হইছে, আমার বান্ধবীরে পাইছি। তোমরা এসে বান্ধবীর আঞ্জা ধরে, বান্ধবী রে তুমি যদি না আইতা রে বান্ধবী আমি আজকে বিয়ে বইতাম না, শুধু আজকে যা কিয়ামত হয়ে যাইতো আমি জীবনে কোনদিন বিয়ে বসতাম না। জয় কন্যা সুবহানাল্লাহ। কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা বান্ধবীর হাত ধরে যখন রুমের ভিতরে প্রবেশ করে সব মহিলার তাকায় দেখে আরে যতনি তাকা তার স্ত্রীরা ছিল রে ভাই। মহিলারা লোভী না? লোভ বেশি না? আবার কোনে হুজুর এটা জানেন কেমনে? ওই যে ছবি বাড়ি কিরণ মালা না কি জামা বাড়াইছে, ওইটা না কিনলে সংসারই করবে। মার্কেটে একটা পোশাক বাড়াইলে ওদের চোখে আগে পড়ে, কথা কন না গিয়া, আর ওইটা না দিলে জ্বালা, কথা কন না গিয়া, যেটা কয় না ওর মুখে মারছে তালা। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন পোশাক পরছে সব মহিলার টাকা রয়েছে। হায় হায় এ কি, তারা এক বেলা ভাত পায় না ঠিক মতো, 3 দিনের ভিতরে একদিন খেজুর পায় কিনা পায়, এত সুন্দর পোশাক পাইলো। এইবার মহিলারা পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। এক মহিলা যায় কই ফাতিমা রে, ও ফাতিমা এত সুন্দর পোশাক কই পাইলা? কই বাজার থেকে। কোথায় বাজার? কোথায় কি কোন না কে মার্কেটে? কোথায় পাওয়া যাবে? মার্কেটে। এইবার মহিলারা কই সেই মার্কেটে পাইছো রে বোন, ঠিকানা দে ওই মার্কেটে যাব। ফাতিমা কই বোন রে বোন আমি যেই মার্কেটের দিকে পাইছি রে আপা ওই মার্কেটে সবাই যাইতে পারে। কোন সবাই যাইতে কি কয় পারবো না? তুমি কোন খালি ঠিকানা দাও, তুমি খালি ঠিকানা দাও, দেখো আমরা কিভাবে যাই। এইবারে ফাতিমা কান্দার কয় ও জগৎবাসীরা রে, এই বাজারে যদি যাইতে হয়, এই বাজারে যদি যাইতে হয় কালেমা পড়তে হইব আল্লাহু আকবার। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা ওয়াজু সালাতি মিনাদ দীনি কামা বির রাসি মিনাল জাসাদি। আর মুজাবু সুবহানাল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি হরে ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা ওয়াজু সালাতি মিনাদ দীনি কামা বির রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান থাকবে না। আগে কালেমা
মাকে বিশ্বাস করতে হবে, কালেমা পড়তে হবে। কি পড়তে হবে? জোরে কোন কালেমা। এইবার আছে কয় এই কালেমা পড়লে কি এই পোশাক পাওয়া যাইবো? ভাই যত যাই হোক না কেন, দুনিয়ার বুকে যত বিপদ হোক না কেন, আল্লাহর কাছে চান। তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, দেওয়ার মালিক কে? আল্লাহ। তে ভাই আমি যদি এরকম ভাবে সারা রাত ওয়াজ করি, ওয়াজ ফুরাবে না, এটা আপনারাও জানেন। না না এইভাবে ফুরাবে না। আর বাড়ির প্রোগ্রাম, বিশেষ করে ঠান্ডার ভিতরে আমার সমস্যা হচ্ছে। আমার তো আজকে ছোট মাহফিল, প্রতিদিন বড়, এক একদিন এক একটা জেলায় করি। তাই যাই হোক আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে ভাই যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই রাগ করিস না ভাই, মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফোটাবেন, মা বাবাকে ভালোবাসবেন। দেখুন আল্লাহ আপনার প্রতিটা কাজের ভিতর, প্রত্যেকটা কাজের ভিতর আল্লাহ বরকত দিয়েছে। তো যাও, নামাজের দরকার আছে না? ফাতিহা কার কাছে চাইছে? আল্লাহর কাছে। নামাজ পড়ছে কি করে নাই? নামাজের দরকার। হ্যাঁ আমি কইছি মনে কবাই লাগবো। দেন দেন দেন। হায় হায়। হ্যাঁ হ্যাঁ ওই কথাটাই 5-7 বছর আগে গেছে। হ্যাঁ আরো পাম দেন। আজকে এখন শেষ। আমরা সকলেই একসাথে মোনাজাত করব ভাই। যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরতে গেছে নাকি বল, তাদের জন্য দোয়া করব। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ আজকের বিশেষ করে আলোচনা আমি যতটুকু সময় করছি, আপনারা যতটুকু সময় শুনছেন, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি সহজ সরল একজন মানুষ, আর আমি সহজ সরল ভাষায় কথা বলি, যাতে কোনো দ্বন্দ্ব না লাগে। আমি দ্বন্দ্ব চাই না, দ্বন্দ্ব পছন্দ করি না। তো যাও, আমি চাই সবাই মিলে জিলে আসে যায় নাকি গন। আর এই টোকাটুকি দ্বন্দ্ব করে কোনো লাভ নাই, মানে খালি ক্ষতি ছাড়া লাভ নাই। তাই আপনারা যারা আসছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। বাপ মা বাচ্চা থাকলে খেদমত করবেন। বাপ মায়ের ভালোবাসলে খুশি হবে কি? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ, আরো জোরে। দেখছেন রাত বেশি না, এখন আর মুখ দিয়ে কথা বের হবে না। তো যাও, আমি একটা গজল গাবো, যেহেতু মাহফিল কমিটির অনুরোধ। আর আমার আবু সাইদ ভাই মহব্বতের মানুষ, সেও বলছে। আমার ইমাম সাহেব ভাই দেখেন এখন পর্যন্ত মাহফিলের ভিতর বসে আছে, তারও কিন্তু ডিউটি আছে না? তার ডিউটি আছে। তারপরেও এই মাহফিলটা পরিপূর্ণ সে সময় দিছে। আলহামদুলিল্লাহ, পরিচয় হয়েছি, ভালো লাগছে। আপনাদের এলাকার সম্মানিত ইমাম সাহেব, তার জন্য দোয়া করি। ইমাম সাহেবের কথাও ভালো লাগছে, ঘরের ভিতর কথা বললাম, খুব ভালো বিষয়। তো যাও, ইমামকে অনেকেই কিন্তু ছোট মনে করে। ইমাম তো ইমাম কি নেতা, সমাজের কি নেতা। তাকে সম্মান দিবেন, সম্মান পাবেন। তাকে যদি কষ্ট দিয়ে কথা বলেন, আপনিও একসময় কি কষ্ট পাবেন। এই জন্য আলেম ওলামার সাথে বেয়াদবি করা যাবে? জোরে কর। এই হুজুরকে এখন রাত, এই দেখেন ডিউটির কথা কি বলবো, রাগ করেন না। এখন রাত্রে এই আমি কথা বলতে, এই দেখেন এই সময় ওই পাশের বাড়ি থেকে ফোন দিয়েছে, হুজুর আমার বাপটা মৃত্যু সজ্জায়, কি করব? মরে গেছে, তাও কি নাকি কই যে হেই আমি যাব না বলে? তাহলে সে এমন ভাবে ডিউটি পালন করে, যখন যে মানুষটা বিপদে পড়ে ডাক দেওয়ার সাথে সাথে সে সাড়া দিতেছে। কথা কোন ঠিক কি? তাহলে এই মানুষটা কিভাবে ডিউটি, একজন ডাক্তার ডাক্তারি করে, সে রাত্রিতে আপনি যদি কোন যে আমার মা অসুস্থ, ভিজিট বাড়াইবো তাও যাইবার চাই না, আছে না নাই? আর হে কি কয় যে গত মাসে অমুকের মা অসুস্থ হয়েছিল, রাত্রে 12টার সময় গেছিলাম, অমুকের জানাজা গেছিলাম রাত 10টার সময়, আমাকে এই মাসে বেতন দেওয়া লাগবে বেশি। কয় সওয়াল হইলে কয় হুজুর আইসেন আজান দিয়ে যান, কোন না কেন? আবার বিয়ের সময় কি করে, হুজুর আইসেন বিয়ে পড়া দিয়ে যান, আছে না নাই? আবার বললেও হুজুর কাজে লাগে। তাহলে বিরোধিতা করা যাবে? জোরে কোন। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।
তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কে গো করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। জান 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 সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আতলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া সব গুনাহ সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া। সকলেরই দরজা হইতে আমরা ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো ও মালিক তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এলাকার সম্মানিত ইমাম সাহেব মুয়াজ্জিন সহ আল্লাহ গো মুরব্বি বাবারা যুবকের দলেরা কচিকা যারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই কানা হাত বাড়াইছি। আল্লাহ গো মালিক খালি হাত বাড়াই নাই রে আল্লাহ। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায় দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করা আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে রে আল্লাহ, খাস করে অনেকের জন্ম যখনই মা নাই গো, অনেকের বাবা নাই। আল্লাহ আমার মতো বাবা হারাইয়া না জানিকে চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ না জানিকে মনে মনে কান্দে হুজুর আমার মা নাই। আল্লাহ আমার পাশে দিকেও তো আমার ভাইটা মায়ের জন্য কান্দে, আল্লাহ বাবার জন্য কান্দে, মাহারা সন্তান বাবারও সন্তান যারা হাত আমিন আমিন করতেছে আল্লাহ না জানি কার মা গো
কবরের মধ্যে কান্দে বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ রে, খাস করে আল্লাহ যেই ব্যক্তি এত সুন্দর আয়োজন করেছে, কন্যতে করেছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ গো আমার আলামিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও মাবুদ রে, তার আব্বা নাই, মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ গো আজকের মাহফিলের দিকে তাকাইয়া এইবারের যতগুলো মুরব্বিরা সহ যতগুলো মানুষের বিদায় নিয়েছে, খাস করে আল্লাহ উল্টাডাব চরকজরি কবরস্থান, গোপালপুর কবরস্থান সহ আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়িয়ে দিছে, আল্লাহ গো যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ অবমাননা দূর করে দাও। আল্লাহ আসমানের বেলা আসমানে উঠাইয়া নাও। আল্লাহ জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ আলামিন ভাইয়ের একটা সন্তান দান করেছে, অনেক সন্তান, আল্লাহ গো তার মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কোরআনের পরিক্রম চালু করিয়া দাও। আল্লাহ খাস করে এলাকার ইমাম সাহেব সহ মুয়াজ্জিন সহ যতগুলো মুরব্বিরা সহ হাত ধরে আমিন আমিন করতেছে, যুবক ভাইরা সহ আল্লাহ কসি কাছারা সহ আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ আজকের মুনাজাতের দিকে তাকাইয়া গো প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ পর্দানিশী অবলা সকল মা বোনরা হাত ধরে আমিন আমিন করতেছে, আল্লাহ তাদেরকে কি দিয়ে বিদায় দেওয়ার মন মানে না। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে হাত বাড়িয়েছে সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ গো আমাদেরকে নামাজে আলা বানায়া দাও, দিনের পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ রে, যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা